মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আগামী ৪-৫ দিন ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে লঘুচাপ তৈরি হয়েছে, এটার প্রভাবে দেখা যাচ্ছে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালন মেঘমালা তৈরি হচ্ছে, বায়ুচাপে তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর জন্য কিন্তু আমরা ঝড়ো হওয়ার আশঙ্কা থেকে কিন্তু বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোর জন্য ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে। ১৬ তারিখ সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে সারা দেশে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল-ইন ওয়ান। আজ সকাল থেকে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হচ্ছে। সাভার থেকে আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম। হালিম, সাভারে বৃষ্টি এবং আবহাওয়ার পরিস্থিতি আমাদের জানান। হ্যাঁ রাজীব, আপনি জানেন যে এই উত্তর বঙ্গোপসাগরে যে মৌসুমী বায়ুর সক্রিয় প্রভাবে যে বজ্র মেঘের সৃষ্টি হয়েছে এবং সেই সাথে যে বায়ুচাপের যে একটি পার্থক্য দেখা দিয়েছে, যার কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং সাভার অঞ্চলে কিন্তু সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এবং আপনি জানেন যে শিল্পাঞ্চলে কিন্তু এই সকালে বেলায় কিন্তু এই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু অনেক শ্রমিকরা তারা তাদের কর্মস্থলে যেতে তারা বেগ পেতে হয়েছে এবং সেই সাথে এখানে যারা কর্মজীবী মানুষ রয়েছে তারাও কিন্তু আজকে এই বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে। তো আমরা দেখতে পেয়েছি সকালবেলা সেই বৃষ্টির কারণে আমরা যে মহাসড়কের বিভিন্ন স্থানে সাভারে সেখানে আমরা দেখতে পেয়েছি এই পানি জমে কিন্তু সেখানে গর্তের সৃষ্টি হয়েছে এবং খানাখন্দের সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে যদি আমরা এখন সাভারের যে অঞ্চল দেখতে পাচ্ছি, এখন এই মুহূর্তে একটু বৃষ্টি কম, কিন্তু একটু পর পরে বৃষ্টি হওয়াতে কিন্তু যারা এখানে ঘর থেকে বেরোচ্ছে একেবারে প্রয়োজন ছাড়া তারা যাচ্ছে না এবং যারা ঘরের বাইরে বের হচ্ছে তারা কিন্তু ছাতা নিয়ে তারা বের হচ্ছেন। তো এই ছিল রাজীব আমার কাছ থেকে সর্বশেষ। হালিম, আপনাকে ধন্যবাদ।